আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। না ভাই ময়রা যায় না এখনো, ময়রা গেলে তার দেখতে পারতেন না, যেহেতু বাইচে আছে এর জন্য আরেকটা নতুন ব্লগে আবার নতুন করে ওয়েলকাম করতেছি। আর এখন কথা হচ্ছে জীবনে যে এত কাহিনী ঘটে গেছে গা, কোনটা বাদ দিয়ে যে কি কমো না কমো, যাই হোক অলরেডি 7:30 বাজে, আমার বাইরে যাব কারণ হচ্ছে আমার ভার্সিটি আছে। এখন ভার্সিটির কাহিনী পরে করতেছি, আগে ঘরতে বাইরে নিই। ওকে, অল ডান। অলরেডি টাইম হইতেছে হচ্ছে 40। তো এখন আর টাইম বেশি নাই, দৌড় দিতে হবে। কারণ হচ্ছে ক্লাস হলো 8টার থেকে। তো সিস্টেম হচ্ছে অনেকে জানেন না যে আমি বিউবিটি থেকে বাইরে হয়ে গেছি এবং ইউল্যাবে ভর্তি হয়েছি। তো সমস্ত কাহিনী, বিশাল একটা গল্প আছে। এত বড় গল্প আসলে বলা পসিবল না, যদিও বা 36 বাজে, আমার মোবাইল 5 মিনিট ফাস্ট। তো এখন বেশি বকবক না করি, ডাইরেক্ট রাস্তায় দেখা হচ্ছে। কারণ আজকে সারাদিন ভ্লগ করবো, তো কী যে বকবক করবো আমি নিজেও জানি না। ওকে, সো নিচে চলে আসছি আর দিস ইজ মাই ব্ল্যাক খারা এল। কিন্তু কাহিনী হচ্ছে এইটা ভেঙে ফেলাইছে কালকে, এটা গ্লু দিয়ে জোড়া লাগাইতে হবে। তাছাড়া আমার কমিউনিকেটরটাও গেছে গা, মানে কত যে ক্যাচাল ভাই। অ্যান্ড এটারে কোল্ড স্টার্ট দিয়ে 1 মিনিট রাখা লাগবো, তারপরে এটাকে নিয়ে উড়াধুরা টান হবে। আর আমার গাড়িটা দেখতে কতটা এরকম লাগছে। ও হ্যান্ড গ্লাভসটা আনি নাই আজকে না, বাইরে যে গরম পড়ছে রে বাপ, কুত্তা মারা গরম। হ্যান্ড গ্লাভস পরলে ফুটে যাবো গা। গাড়িটা সোজা করে ফেলি। তো চলো, এখন আর কথাবার্তা বেশি বলবো না, এখন খালি উড়াধুরা টান চলবে। কারণ হচ্ছে 40 বাজে, হাতের সময় আছে আর 20 মিনিট। আমার যাইতেও লাগবে প্রায় 15 মিনিটের কাছাকাছি। হ্যালো, তো বেশি কথা বলার এখন আসলে কোনো টাইম নাই, আর কথা বলে গাড়ি চালানোও যায় না। তো একবারে ইউল্যাব যাই, তারপরে দেখা হচ্ছে। এই মিস্টার টেসলাদের চক্করে ঢাকা শহরে কোনো কাম যদি ঠিকঠাক মতো করা যেত ভাই রে ভাই, আয়া পড়তাম সেই কোন সময়, এই ঠেলাঠেলি করতে করতে দিন শেষ। এই রে, কি একটা অবস্থা। এই মানে কোন দিক দিয়ে জামু, কই জামু কিছুই বুঝি না শালার, কি যে করতাম। হ্যাঁ, মেরে দাও রেখে আর কি লাভ, জীবন তো শেষই করে দিয়েছো তোমরা। এই তো চলে আসছি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। তো কাহিনী হচ্ছে সাব্বির কই অত ছাড়া, যদি আজকে আইতে লেট করছে ফিরাম, আর আস্তে আস্তে হচ্ছে 7:58, মানে হচ্ছে আমি 2 মিনিট আগে চলে আসছি। সমস্যা নেই, এখন বাইক পার্কিং করে ওখানে যেতে যেতে সাব্বির মেসেজ দিছে, বাইক পার্কিং করে ওখানে যেতে যেতেই সময় হয়ে যাবে। ভার্সিটির ইয়াটা, ক্যাম্পাসটা সুন্দর আছে। চলেন স্যার আজকে একটা ভ্লগ, হ্যাঁ একদম রাস্তার মাঝখানে রেখে দাও, যত সব মেজাজটা খারাপ। মানে সকাল সকাল ওকে দেখলেই গাল দিতে মন চায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, বাইকটা পার্কিং করি, এখানে পার্কিং করে ভিতরে যাই, তারপরে দেখা হচ্ছে। হতচ্ছাড়া বলে ক্লাসে ঢুকে গেছে, বিরক্ত লাগে না? এই যে ক্লাসে ঢুকে গেলাম, যাই হোক সমস্যা নেই, আমিও ঢুকে যাচ্ছি। আচ্ছা, ডিপিএলের ম্যাচ চলে, এই মাঠটা অস্থির ভাইরে ভাই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের একটা ক্লাস, তো ক্লাসের টাইম যেহেতু বেশি বাকি নেই, মানে ক্লাসের টাইম অলরেডি শুরু হয়ে গেছে, তো ক্লাসটা করে আসি, তারপর ক্যাম্পাস দেখা হচ্ছে। কিরে তুই আজকে আগে পড়ছস? হ্যাঁ, হাই, সে হাই, ক্যামেরা অন করা, সে হাই। কেন ডিপ্রেশনে আছো? আর মামা আসো, অনেকদিন পরে ব্লগ করছি। আমি ব্লগে ইন্টারফেয়ার করতে চাই। গাইজ, আমরা ইউল্যাবে ভর্তি হয়েছি আমাদের সাবির ভাইয়ের জন্য। সাবির ভাইকে অনেক মিস করতেছিলাম, আমরা ইউল্যাবে চলে এসেছি। ভাইয়ের সাথে দেখা চলে, ভাই কেমন আসছেন? বাট আমি ব্লগে উগলি করতে চলে আসছি ভাই। এখন থেকে প্রত্যেকটা ব্লগে আর দেখা যাবে, কারণ হচ্ছে আমি যদি ডেলি ব্লগ করি, এই ব্লগের ফুটেজ ওই খাবে, আর কেউ নাই আমার এখানে খাওয়ার মতো ফুটেজ। তো এখন ক্লাস শেষ করে বেরিয়েছি, দেখা যাক কী করা যায়, খিদা লাগছে প্রচুর। ও আমগো মাঠে কিন্তু খেলা চলতেছিল, কার খেলা চলে চিনিও না তো না কাউকে। ডিপিএল ম্যাচ ফ্রি প্রমোশন করছি যা, বাট খেলা এই মাঠটা সে ভাই মাঝখানে যেতে দেয় না, পিচ দেখতে দেয় না। ইয়াগুলা কই টিভি চ্যানেল আসলে, যে টিভি চ্যানেলগুলো কই? ইয়া কন হ্যাঁ ভাই, ফয়সাল ভাই বাবাস চিনি না তোমাকে যদিও। ইউলেবের খাবারের দাম বেশি দেখে আমরা ডাইরেক্ট মোহাম্মদপুর চলে এসেছি সকালের নাস্তা করতে। আমাকে দেখতে বড় লোক হলেও আমরা কিন্তু গরিব, বুঝছো মামা? দেখতে বড় লোক হলে আমরা গরিব, যার কারণে আমরা
প্রত্যেকদিন সকালবেলা এই রেস্টুরেন্টে খাবার খাই, বাগদাদ ক্যাফে। ফ্রি প্রমোশন করে দিলাম যা। ওকে, তো নাস্তা করে ক্যাম্পাস এসে প্রায় কত 2 ঘন্টা বসে বসে বাংলাদেশের খেলা দেখে বাংলাদেশের ম্যাচ জিতে তারপরে আমি আবার ব্লগ করা শুরু করলাম। তো এইখানে গাইজ পানি, তো এখানে ডিপিএল ম্যাচ চলতেছে, ডিপিএলটা একটু দেখে এখন বাইরে যাবো গা, কারণ হচ্ছে এখন এই কমিউনিকেটর ঠিক করতে নিয়ে যেতে হবে। এত ক্যাচাল জীবনে আল্লাহ। কালকে গুতা খায় এই যে মাথা ভেঙে গেছে, অনেক আগে থেকেই নড়বড় করতেছিল, কালকে একদম ডাইরেক্ট খুললে হাতে পড়ছে। আর এধার চলছে খেলা 43 ওভার 187 রান। বাইরে ভাই আমি তো রানের থেকে বেশি করবো যা, কিন্তু অস্থির ওয়েদার, ক্রিকেট খেলার জন্য এই ওয়েদারটা সেরা। আর এই হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সিনেমেটিক সামনের ভ্লগে করবো না, এই ভ্লগে আর করার ইচ্ছা নাই। কিরে ছক্কা মেরেছে নাকি? ওরি ছক্কা, অস্থির ছক্কা মেরেছে, অস্থির। তো ক্যাম্পাসের ভিডিও সামনের ভ্লগে দেখা যাবে। আপাতত এখান থেকে বাইরে যেতে হবে, কারণ টাইম নাই বেশি আর। যে সুন্দর গরম পড়ছে, বাইকটা এখানে থুইয়া চলো আমরা সামনের দিকে যাই। আমগো চেহারা আর চেহারা নাই, একবারে চেহারা লাল হয়ে গেছে। কেন আমার দেখ চেহারা একদম লাল হয়ে গেছে, মানে চেহারা কালোর থেকে লাল হয়ে গেছে, কেমন একটা অবস্থা। চলে এসেছি সীমান্ত সম্ভার, এই তো ব্লগের ফুটেজ চলছে। গান্ডে কা জুস বড়া গ্লাস। তো সীমান্ত সম্ভারে আবার চলে এসেছি। সীমান্ত সম্ভারে আইলেই আমার খেলে টাকা পয়সা খরচ হয়। আজকেও কয় টাকা যায় আল্লাহ জানে। হ্যাঁ রে, টাকা পয়সাগুলো আমার শেষ, কাজ কাম শেষ। একটু জুনায়েদ জামশেদে গেছিলাম হালকা কইরা, দিয়ে একটা পারফিউম দেখলাম। ও ভালো করে দেখাবো, এই যে ভালো করে দেখালাম ভাই, পারফিউমের সেই দাম। তো এখন যাবো আবার ইউল্যাবের দিকে। আমাদের সাবির ভাইয়ের কি জানি কাজ আছে, যেন আবার ইউল্যাবের দিকে যাবো, কিছু করার নেই। যাবি না? তাহলে বাদ দে, গরম ভাই প্রচন্ড গরম, মাথা ফাটাই যেতেছে গরমে। ওকে, তো চলে আসছে মোহাম্মদপুর। এখন সাবিরের রাইখা আমি জামুকে দিক দিয়ে বিদায় মামা, দেখা হবে আবার 3 দিন পরে। কালকার ক্লাস নাই। পুরা চেহারা গেছে কাম গো ভাই, চেহারা একদম শেষ, মারাত্মক অবস্থা, প্রচন্ড গরম, পুরা শেষ শেষ। ওকে, তোর ও এখন এদিক দিয়ে যাবো আর আমি এদিক দিয়ে বাইরে যাবো, কিন্তু রাস্তায় যে জ্যাম ভাই রে ভাই, এখন তো ফাঁকাই লাগতেছে। দেখি হ্যালো মামা, হাউ আর ইউ? হ্যাঁ, ওর চাচার রোড এটা। যে ফিটনেসের গাড়িগুলো অস্থির, মাথা বাইর করে আবার খারাই বলছে, মেজাজ খারাপ। রে ঘুরাইস না মামা, ঘুরাইস না, একটু হোল্ড কর, হাতেই উড়াই দেবো। কি করতাম এগুলো নিয়ে, কি হায় 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 হায়, ওই জ্যাম এ পর্যন্ত, সর্বনাশ। যাইতে কি পারবো? ঠিক আছে, 2:40 বাজে আর আমি বাসায় চলে আসছি। ভাইরে ভাই, যে পরিমাণ জ্যাম, রাস্তায় মাথা ব্যথা হয়ে গেছে। আর গরম তো আর কইলাম না, যাক আমি সামাল তো বেশি গাড়ি দেওয়া যাবে না। কি অবস্থা। ওকে, সো ফাইনালি বিকাল হয়ে গেছে, আর বাসায় আসার পরে রেস্ট নিতেছিলাম, আর কিছুই করিনি, যার কারণে ব্লগও করা হয়নি। তো এখন বাইরে হবো, এমনিতে যাওয়া লাগবে হচ্ছে সীমান্তের সাথে দেখা করতে, তারপরে কই যাবো শিওর না। চলো তাড়াতাড়ি বাইরে হয়ে যাবো। মিরপুর এলাকায় 60 ফিটের রাস্তায় গাড়ি চালানোর মতো ক্লিনিক আর কোনো রাস্তায় না। এই রাস্তায় যে কত কিছু দেখা যায়, খুব করে মাথাটা ঠাস করে বাড়ি করে দিই, মানে কে যে কখন কোন দিক দিয়ে আয় পড়বো খবরই থাকবে না। ডান দিক দিয়ে ওভারটেক করবো না বাম দিক দিয়ে ওভারটেক করবো, এটা ভাবতে ভাবতে দিন পার হয়ে যাবে। কি একটা অবস্থা। তবে এই রাস্তায় গাড়ি চালানো মজা। এই দেখতে কখনো কেউ উল্টাইতেছে, কখনো কেউ হঠাৎ করে ডান দিক দিয়ে মাথা বের করে দিচ্ছে, আবার হঠাৎ করে রাস্তার মাঝে মানুষও গেছে। আপনি হাঁটতেছেন না কী করতেছেন আমি জানি, হালায় হালায় মানে মানুষের সিভিক সেন্সের এত অভাব, কি বলবো। রাস্তা পার হচ্ছেন, গাড়ি দেখতেছেন, কিন্তু তারপরে হেঁটে পার হয়ে যায় না, হাত হাওয়া ধুয়ে হাঁটা লাগে না। যাই হোক,
হ্যাঁ বসছি প্রায় কাছাকাছি আগারগাঁওয়ের কাছাকাছি এই ভিতর দিয়ে হাঁটতে যাবো। তো যাই একবার ওখানে যা দেখাচ্ছি। ওকে, সো ফাইনালি বহুত দিন পরে চলে এসেছি আবার এইখানে। আর দিস ইজ মাই বন্ধ হয়ে যাওয়া দোকান। অনেকে হয়তো জানি না আমি দোকান দিয়েছিলাম, অলরেডি বন্ধ হয়ে গেছে গা। তো দোকান নিয়ে আপডেট অন্য কোনো ব্লগে দেবো, সমস্যা নেই। আর এই যে রয়ে আছে আমার এই গাড়িটা, চালার ফেলাই দিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, বাড়িতে নিয়ে গেছিলো যখন তখন একবারে এই সাইডটা একবারে ঘষা ঘষা খাওয়া অবস্থা খারাপ হয়ে গেছে গা। এটা তো আমার গাড়ি, বাট এইখানে আর একটা গাড়ি দেখলাম, যার কারণে রাস্তার এপারে আছে। গাড়িটা তো অস্থির, সামনে থেকে দেখতে অস্থির লাগতেছে, মারাত্মক করছে গাড়িটা। এদিকে ইয়াটিয়া লাগায় পুরো একবারে মনস্টার বানা হলাইছে। তো এখন যাবো উপরে, দেখি কি হয় না হয়, কথাবার্তা বলে আসি, দেখার পরে আসি তো ছাড়া বাড়ি থেকে নতুন জিনিস এসেছে। এইসব কী জিনিস কী না জিনিস এগুলো পরে কথা হবে, সমস্যা নেই। এখন নতুন করে যাই, দেখা করি। তোর ব্লগের ফুটেজে আমি নেই নিবো, যা জীবনে এরকম দেউলিয়া হয়ে আছি আমরা সবাই, খাট মাঠ সব কিছু নাই হয়ে গেছে। ওকে, সো বিষয়টা এখন এরকম যে এখন আমার বাইরে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমার কিছু জিনিসপত্র কিনা লাগবে, এখানে করলাম কী কিনা লাগবে। এখন যাবো, খুব বেশি একটা ব্লগ কন্টিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না। তো দেখি কতটুকু ফুটেজ দিতে পারি আপাতত বাইরে। টাকা পয়সাগুলো একদম জলের দরে খসে যাচ্ছে বাড়া। জিন্দেগি যে আমার কই থেকে কই নিয়ে যেতেছে আল্লাহ জানে। এটা হচ্ছে রিয়েল ঢাকা সিটি। আবার অন্যদিকে যাওয়ার একটা জায়গা নেই, কি একটা অবস্থা এগারে ভাই। পুরান ঢাকায় যেহেতু আসছি, একটু রেস্টুরেন্ট তো ঘুরেই যাবো, বাট এই ইয়াটা টার্কিশ কাবাবটা সেই মানে জিনিসটা অস্থির লাগতেছে। এই ভিউটা সেই, 2 তলার উপরে বয়ে রয়েছি, রেস্টুরেন্টটা সেই বানাইছে বেটারা, কেমনে যে বানাইছে মাথায় সেই বুদ্ধি, অস্থির জিনিস। ওকে, ফাইনালি কাজ কাম শেষ, অ্যান্ড ডাইরেক্ট বাসায় চলে যেতে হবে। আর শরীরের যে অবস্থা বাইরে ভাই, গাড়িটা টানতেও মনে হয় না, আইসামে ফাইনালি বাসায় ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে গেছে। চেহারার অবস্থা তো একবারে মারাত্মক খারাপ হয়ে আছে, আর কিছু করার নাই এখন। তো আজকের ব্লগে তুলবে, দেখাচ্ছিলাম, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, জানি না কবে আবার ব্লগ আসতে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এখনও রেগুলার হতে পারবো কিনা শিওর না, তবে চেষ্টা করবো সপ্তাহে 2টা করে ব্লগ আপলোড দেওয়ার। পাশের দিন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তবে তুমি আল্লাহ হাফেজ।